যায় 14টা বছর। ইতিমধ্যে শিলাবতীর ঘরে জন্ম নিয়েছে তার কন্যা কঙ্কাবতী। বীরাপ্পানের হাত থেকে পালিয়ে বাঁচতে শিলাবতী তার চতুর্দশী কন্যাকে সঙ্গে নিয়ে বহু দূরে তার নতুন সংসার যাপন করে। अरे कंकार आली এই তো দেখেছি ইরে বেটি বললি আরে পুরা কিছু গোপে ক্লাই না এলে আজ হাট থেকে কুমোরের মাংস দিয়ে আসলাম ভালো করে রাত দেখি লাঠিটার আমি পড়া করে খাইছে এটা কোথা শুনলাম না তেমন কিছু নয় হাটের মাঝে কিছু লোক বললাম তো ছিল আজা পুজা করার নাকি ওই লাচা গানের আসর উঠাইছে না 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 তো তবে যাওয়া দরকার নেই ও সারা বিরাট করে লুকি কোনো তোমার খুঁজে পাচ্ছি বলে কোথাও যাওয়া দরকার নেই হ্যাঁ আরে যায় যায় কোথাও যাওয়া দরকার নাই ও সারা ভালো লয় হ্যাঁ আমার তো ভালো লেগে গেছে কি ব্যাপার এক বিশাল সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে। মহারাজ সেই অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। আজ মধ্যাহ্নভোজের পর মহারাজ তার নিজের প্রাসাদেই মধ্যাহ্নভোজের আয়োজন রেখেছে। বাইরের পার্টি অপেক্ষা করতে আপনি পরিবেশে আসুন, আমরা বাইরে অপেক্ষা করি। রাজার আদেশ কাকা মুখে যেতেই হবে আমি প্রশ্নে যাব আরে না তুমি নিয়ে যাও আমি প্রশ্নে যাব না অজানা জায়গা অজানা পরিবেশ তোমার বিয়ে কাজ নাই তুমি এখানে থাকো ঘরে মামা তো আছে দাদু তো আছে হ্যাঁ তুমি যাবো আর আসবে যা বেটি যা ভালো করে তৈরি হয়ে রে দূর সারা ওদের কোপাল দেখা বুঝলি কোপাল দেখা যা বেটি ওরা আবার অপেক্ষা করছে বলছে যা 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 মা সাবধানে থাকিস কাকা মুই চললাম হ্যাঁ যা 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 তুইও সাবধানে যা ওরা তো পথ ছেড়ে বসে থাকবো আর 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 আরে বাজার থেকে শুয়োরের মাংস নিয়ে আসলাম লে লে কঙ্কারানি রান্নাটা তুই শুরু কর আমি একটা চুপ করে ডুব দিয়ে আসি তারপর দুজনে মিলে রান্নাটা শেষ করবো চল ভেতর থেকে আসি
এই তোমার নাম কি? এই জিনিস আচার্য মহারাজের হাতে পড়লে একদিনে 20 থেকে ফুল বানিয়ে দেবে। চল চল এখানেই চল। হ্যাঁ তাই বল। এই জিনিস মাটিরে আমাদেরকে আচার্য দিয়ে পুরো সিপাহী থেকে পুরো জানোয়ার বানিয়ে দেবে। চল চল কুড়ি ফুলবাড়ি মানে কুড়ি গুরুদেব বলতে ঈশ্বর সর্বত্র বিরাজ, সব কিছুর মধ্যে তার অস্তিত্ব অনুভবের বিষয়, বিশ্বাসের বিষয়। ওই যে কথায় বলে না, বিশ্বাসে বিগ্রহ, অবিশ্বাসে পুতুল। কিন্তু আচার্যজি উপনিষদে নিরাকারের সাধনার কথা বলা আছে, অথচ আমরা আকারে সাধারণের কাছে এই দ্বন্দ্ব ঈশ্বরের প্রতি অবিশ্বাস সৃষ্টি করছে, তাই নয় কি? সাধারণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা ছিল, তোমার মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে তা আমি বেশ বুঝতে পারি। এটা দ্বন্দ্বেরই বিষয়। তবে গুরুদেব খুব সহজভাবে ব্যাখ্যা করে। দেখো, অধিকাংশ মানুষের চিত্ত বড় চঞ্চল। এই চঞ্চল হৃদয়ের মানুষের জন্য আকারের সাধনাই চিত্ত যাদের স্থির, অচঞ্চল, যারা নয়ন দিয়ে নয় হৃদয় দিয়ে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করে, আকারের তাদের সাধন ভূমি শুধুমাত্র কঠিন অরণ্য বা পর্বতের শোভায় নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডই তাদের সাধন। সাধনার ক্ষেত্র ভিন্ন ভিন্ন, কিন্তু লক্ষ্য এক, তা হলো পরমাত্মার সাধনা। আমার প্রণাম গ্রহণ করবেন আচার্যদেব। আশা করি ভগবান মণিয়াপ্পার কৃপায় সবাই কুশলে আছে। কিন্তু এখানে আপনার অবর্তমানে মন্দিরের কোনো কিছু ঠিকঠাক ভাবে পরিচালিত হচ্ছে না, আর এর জন্য দায়ী স্বয়ং বীরাপ্পান মহারাজ। তার অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারী পুরুষ নির্বিশেষে অসহায় প্রজাগণকে হত্যা করতেও তার হাত কাঁপে না। এমত অবস্থায় মন্দির এবং সকল প্রজাগণের হিতার্থে আপনার এখানে উপস্থিত থাকা একান্ত প্রয়োজন। আপনার প্রত্যাবর্তনের অপেক্ষায় রইলাম। নিবেদক রাজা প্রতাপ নারায়ণ। নিত্যানন্দ, কি সংবাদ আচার্যদেব? তবে কি কোনো বিপদ? মণিয়াপ্পা মন্দিরে ঘোর সম্ভব। তুই দেখবি রাজা মশাই একটা ঠিক বিট করবে। তোমার
যেতেই পারছিস না। জল কেটে বসে থাকে, ও এখনই যাবে। জল কেটে, চল। বাইরে মন্দির দর্শনের প্রয়োজন নেই বলছে, মাকে এনেছে। মহারাজের আদেশ একমাত্র শিলাবতী ছাড়া শিবাটিকার কেউ করতে পারবে না। তুমিও চলো, কাল গঙ্গাবতীর সাথে দেওয়ালিদের মহাদেবের গঙ্গাবতীর তুমিও যোগ দেবে। চলো, হাজারো আমার তো বিদ্যাসী বানাবে আপনার এখানে বাধা দিতে লাগে। এই ছোকরা কোনো মহতাই নয়। চলো না সেখানে গিয়ে দেখি কত ক্ষমতা। যত সব বড় বড় রাজামশাই কাছে আমার তো আবার চিন্তা চলো। আমি আমার প্রাণ ভিক্ষা চাইতে পারবো না, কিছুতেই না। একবার ভেবে দেখুন মহারাজ, মৃত্যুকে যে আপনি ভয় পান না তা আমি জানি, কিন্তু কোন অপরাধে আপনাকে হত্যা করা হবে তা আপনি কখন ভেবে দেখেছেন? শিলাবতী পালিয়ে গেছে বহু বছর আগে, তবে আজ কেন আপনাকে হত্যা করার জন্য এই পদ্ধতি নিয়ে আসা হয়েছে? মহারাজ মহারাজ মহারাজ, আমার মনে হয় এই বিষয়গুলো গভীর ষড়যন্ত্র, যা আমরা কেউ বুঝতে পারছি না। জানি মহারাজ, আমাকে সরাতে পারলে এই মন্দিরের সবাই হবে তার আশাবাদী হয়। তাই আমার মৃত্যুকে প্রমাণ করতে চায়, যারা কেবল মন্দিরে তার বিরুদ্ধ চাল। আপনি যখন জানেন মহারাজ, তুমি নিজের মৃত্যুতে কেন অধর্মের প্রতিষ্ঠা করতে চাইছেন? স্বয়ং শ্রীকৃষ্ণ একদিন মিথ্যা রাস্তায় যেতে বাধ্য হয়েছিলেন, আর আজ নয় আপনি বাঁচার জন্য। না, এই অন্ধকার কারাগারে হত্যাহারে অনাহারে থেকে আমার বাঁচার ইচ্ছে থাকছে। বাঁচার জন্য নতুন করে স্বপ্ন মহারাজ, অপমান অপেক্ষার আর আমার বাঁচা অনেকদিন পূর্বে তো আমার প্রাণটা জড় পদার্থের উপর এই দেহটা এখান থেকে যদি তুমি এই জীবন যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিন্তু মহারাজ, আপনার সারা জীবনের সাধনা, আপনার ত্যাগ, ভেবেছিলাম সারা জীবন ঈশ্বর সাধনায় একটা কৈশোরে আমি আচার্য শিষ্যত্বে ব্রহ্মচর্য পালন করলে কোন নারীকে আমার সাধন মার্গে আসতে দিই। মর্তের সাধন মার্গে আমাকে অস্থির চঞ্চল করে ফেলেছিল। আমি আমার ব্রহ্মচর্যের কথা ভুলে গিয়ে আমি শুধু চাই সংসারের ভঙ্গি লাভ চলে। ঠিক ওই গ্রাম্য স্বাস্থ্য জ্ঞানী আদিবাসী মহিলা কি বলেছিল জানেন? মহারাজ, আপনি তো বিরাটবানের মতো দানব নাম, আপনি যে মহামানব, আলোর পথের দিশা নেই। এই পথ কি আপনার নয়? কিন্তু মহারাজ, আপনি তো সেই মহাদানবের চক্রান্তে কেন নিজেকে শেষ করতে চাইছেন? একজন অসহায় নারীকে বাঁচিয়ে তো আপনি কোনো ভুল করেছি? মহারাজ মহারাজ, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। নিজের জন্য না হোক, আমাদের জন্য, এই সমস্ত দেবদেবীদের জন্য আপনি নিজেকে বাঁচিয়ে আনন্দ
চাই আমি জেনে শুনে তোমাকে তার মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আপনি কি এতক্ষণ ধরে আমি আপনাকে ভুল বোঝাচ্ছিলাম? আপনার মরে যাওয়াই উচিত। হ্যাঁ হ্যাঁ, আপনার মরে যাওয়াই উচিত। দাঁড়াও মহানন্দ, দাঁড়াও। তোমার কথা বলে এখান থেকে চোরের মতো পালিয়ে যেতে রাজি আছি। বিরাটপাড়ের কাছে আমি প্রাণ ভিক্ষা চাই। তাছাড়া চেনে বুঝে আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। তুমি যত চেষ্টাই করো না কেন, বিরাটপাড়ের চক্রব্যূহ থেকে তুমি আমাকে বাঁচাতে পারবে না। ঠিক বলেছ শিবানন্দ, বিরাটপণের চক্রব্যূহ দেখে বাঁচা যায়। তবে তুমি নিষ্ঠাবান ব্রাহ্মণ, এখনো যদি নিজের অপরাধ স্বীকার করে নাও তাহলে ব্রহ্ম হত্যার পাপ থেকে আমি নিষ্কৃত। আমি কোনো অপরাধ করিনি। তুমি সব অপরাধী তাই বলে। আমার কথাটা শুনুন। আমি যদি পা ধরে ক্ষমা চাই, উনি আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আমি শিবানন্দ মহারাজের ক্ষমা চেয়েছি, আপনি ওকে ক্ষমা করে দিন। আপনাকে ক্ষমা করে দিন। আমার জন্য একটা হত্যাকারী ভাই বলে ক্ষমা চাই, নিজেকে ছোট করো না। অপরাধের জন্য তুমি ক্ষমা চাইবে না। আমার কথা শুনুন। ধরে ক্ষমা চাইতে হবে। তাহলে মরতে হবে। অস্ত্র নিয়ে আসো। শিরাবতী খেয়ে অনুসন্ধান করবে। দাঁড়াল অস্ত্র দাও। পথযাত্রী শিবানন্দ, তোমার শেষ ইচ্ছা কি? শিবানন্দের একজন ধর্মপ্রাণ নিষ্ঠাবান ব্রাহ্মণকে হত্যা করছেন। এই যে ব্রহ্মশা, এসব সব ধ্বংস হয়ে যাবে। শ্বাস বাড়াতে কতক্ষণ থেকে তুমি এখানে এসেছো কেন? কে দিয়েছে তোমাকে সুখবর? যাও যাও, মন্দিরে ফিরে যাও। যাও না, শিবানন্দকে না দিয়ে আমি এখান থেকে যাবো না। ওকে ছেড়ে দিন। শিবানন্দ যদি কোনো অপরাধ করে থাকে, রাজা তাকে শাস্তি দেবে। আপনি শাস্তি দেওয়ার কে? আপনি মন্দিরে এই বাবা তোমার জন্য ভুল আপনার কাছে শোভা পায়। অস্ত্র নয়, সতীকে হত্যা করেছো, তুমি ওকে বলা দেবে না। আমি বলছি আমাকে নির্মমভাবে বাধ্য করো না, আমার কাছে বাধা দিও না। না, আমাকে না মেরে শিবানন্দকে মারা যাবে না। একটু সামান্য আপনি কেন বাঁচাচ্ছে আমার কাছে ফিরে আসো। মহানন্দ, আমি বলছি তুমি উমা শশীকে মন্দিরে নিয়ে যাও। না, আমাকে হত্যা করে তবে এই হত্যা লীলা বন্ধ হোক। এত সহজে
বীরাপ্পনের হাতে অস্ত্র উঠলে সে কিন্তু রক্ত পান করবে, কিন্তু নিজ মন্ত্রীকে যে হত্যা করে সে কাপুরুষ, আমি কাপুরুষ নই। আমি বলছি অবশেষে যিনি জীবনে বাধ্য হয়, আমাকে বাধ্য করো না, আমাকে নির্মমতে বাধ্য করো না, তুমি চলে যাও এখান থেকে। আমি বলছি চলে যাও। যাব না, আমাকে না মেরে এই হত্যালীলা বন্ধ হবে না। মহারাজ, আপনি হত্যালীলা বন্ধ করুন, বন্ধ করুন হত্যালীলা। আপনার তো ফেলতে পারি না। মন্দিরের আচার্য আমায় আমার গুরুদেব বলতে অহিংসা। যাও শোনো, তোমাকে ক্ষমা করে এদের অনুরোধে তোমাকে ক্ষমা করে আমি অমন্দিরে পেয়ে যাও। ওকে বন্ধন মুক্ত করে দাও। যাও ওকে পেয়ে যাও। শিবানন্দ এতক্ষণ তিরস্কার করলে তার পুরস্কারটা নিয়ে যাবেন। পুরস্কার भजतो विष्णुं